আমরা কেন ওয়েলথ ক্রিয়েট করতে পারি না জানেন? প্রথম রিজন বা ফার্স্ট রিজন হচ্ছে আমরা নিজে, আপনি আপনার জন্য, আমি আমার জন্য। ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে আমরা অনেক মিথ্যা কথা বলি। যখন ওয়েলথ ক্রিয়েশন জার্নি হয় সেই জার্নিতে আমরা অনেক মিথ্যা কথা বলি ইনভেস্টমেন্ট টাইমে। অনেক সময় আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি, সেই সময় আমরা অনেক মিথ্যা কথা বলি। নিজেকে মিথ্যা কথা বলি, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি, কাউকে না, নিজেকে মিথ্যা কথা বলি। তার কারণে না আমরা ওয়েলথ ক্রিয়েট করতে পারি না। আমি চারখানা ফ্রেজেস নিয়ে আজকে আলোচনা করব যে মার্কেটে সবসময় এই কথাগুলো আমরা ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি। এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা যদি বন্ধ করি না, আমরা প্রপার ওয়েতে দারুণভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। আমাদের কোনো বাধা আসে দাঁড়াবে না, আমরা দারুণভাবে করতে পারবো। কিন্তু আমরা কি করি? এই ফ্রেজেসগুলো ইউজ করি। তো চারখানা ফ্রেজেস নিয়ে আলোচনা করবো, ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণটা হচ্ছে চারটা ফ্রেজ ভাইটাল ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে। আপনি যদি এই চারখানা ফ্রেজ বলা বন্ধ করেন না, আপনি দারুণভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথম ফ্রেজটা কি বলি জানেন? যখন মার্কেট পড়ে না তখন এই ফ্রেজটা বলি, দিস টাইম ইজ ডিফারেন্ট, মানে এই সময় ভিন্ন বা এই সময় আলাদা। দেখেন, আমরা হর্ষদ মেহতা থেকে কোভিড-19 দেখেছি। মার্কেট পড়েছে, মার্কেট উঠেছে, মানে কি কারেকশন শর্ট টার্ম তো, কিন্তু গ্রোথ ইজ পারমানেন্ট, যেটা পড়ে আবার উঠে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নো টাইম ইজ ডিফারেন্ট আনলেস ইউ মেক ইট ডিফারেন্ট। কোনো টাইমই ডিফারেন্ট না, আপনাকে নিজে ডিফারেন্ট বানাতে হবে। আপনাকে কি করতে হবে? ফোকাস অন ইনভেস্টিং, গোল বেস ইনভেস্টিংয়ে ফোকাস করতে হবে। আমরা সবসময় বলি এই বছর মার্কেট আরও পড়বে। নর্মালি কী হয়, যখন মার্কেট পড়ে না তখন বলে যে না আরও পড়বে, এখন ইনভেস্টমেন্ট করবে না। আমি বলি এভরি ডিপ অ্যান্ড অপরচুনিটি, যখনই 10% বা 20% কারেকশন হলো না, আপনার যে টোটাল অ্যামাউন্ট আছে তার কিছু পার্সেন্টেজ আপনি ইনভেস্টমেন্ট করুন। এভরি ডিপ অ্যান্ড অপরচুনিটি মনে রাখবেন, ঠিক না? লং টার্মে আপনি যদি বেনিফিট পেতে চান, যখনই মার্কেট ডিপ হবে না আপনি এডিশনাল পারচেস করুন। এটা ভাববেন না আরও পড়তে পারে, পড়বে, ঠিক আছে, পড়লে আবার তো উঠবেই মার্কেট। তো এই কথাটা বলা বন্ধ করুন। এটা হচ্ছে প্রথম ফ্রেজ। দ্বিতীয় ফ্রেজ কি বলি? দ্বিতীয় ফ্রেজ বলি, উইল স্টার্ট টুমোরো, হোয়াটস দ্য রাশ। আমরা বলি এত তাড়াহুড়া কিসের, পরে স্টার্ট করবো, পরে ইনভেস্টমেন্ট করবো। একটা কথা বলি, যদি আপনার বয়স 30 হয় না, আপনি যদি নেক্সট 20 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট করেন না, নেক্সট 20 ইয়ার্সের জন্য যদি আপনি 10,000 মান্থলি ইনভেস্টমেন্ট করেন, যদি 10% রিটার্ন পান কোয়ার্টারলি বেসিস কম্পাউন্ডিং, 75 লাখ টাকার ঊর্ধ্বে আপনি গ্রোথ পাবেন। কত টাকা পাবেন? 75 লাখ টাকার ঊর্ধ্বে। 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, বয়স 30। আপনি যদি শুধু 10 বছরের জন্য করেন আর পরে 10 বছরের জন্য না ইনভেস্ট করেন না, কত টাকা পাবেন জানেন? শুধু আপনি 20 লাখ টাকা পাবেন। তো 20 বছর ইনভেস্টমেন্ট করলে কত পাচ্ছেন? 75 লাখ টাকা। ওর অর্ধেক, তার টাকা অর্ধেক হওয়া উচিত, কিন্তু অর্ধেক হচ্ছে না। টাকা কত পাচ্ছেন? 10 বছরের ক্ষেত্রে 20 লাখ টাকা। তো নাম্বার মিথ্যা কথা বলে না, নাম্বার কোনোদিনও মিথ্যা কথা বলে না। যত তাড়াতাড়ি স্টার্ট করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। একটা কথা আছে, এনি টাইম ইজ এ গুড টাইম টু স্টার্ট হোয়েন দ্য রিওয়ার্ড আর লুক্রেটিভ। একটা কথা সবসময়, যত তাড়াতাড়ি স্টার্ট করবেন তত ভালো রিওয়ার্ড পাবেন। তো এটা কোনোদিন ভাববেন না যে আমার এখনও টাইম আছে, টাইম কারণেই। যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবেন তত আপনার লাভ। এই কথাটা বলা বন্ধ করুন যদি সত্যিকারের ওয়েলথ ক্রিয়েট করতে চান আপনি। এবার হচ্ছে থার্ড নাম্বার ফ্রেজ হচ্ছে খুব ইন্টারেস্টিং। সবসময় এটা কথা সবাই বলে যে 1 বছরে আমি কত রিটার্ন পাবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন না, বা 1-2 বছরের জন্য। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন না, ব্যাংকে করুন বা কারো মাধ্যমে করুন, তাকে বলুন লং টার্মে এটা ভালো রিটার্ন দেবে। তো শর্ট টার্মের কথা ভুলে যান, কেন শর্ট টার্মে আপনার টাকার দরকার নেই। তো আপনার টাকার দরকার হচ্ছে 15 বছর, 20 বছর বা 10 বছর। তো 10 বছর বা 15 বছর বা 20 বছরে ভালো রিটার্ন দিবে তো, সেই কথাটা জিজ্ঞাসা করুন। 1 বছর 2 বছর রিটার্ন থেকে কোনো লাভ নেই। জাস্ট খাতা কলমে রিটার্ন, মানে আপনি সিস্টেমে দেখতে পাচ্ছেন যে আমি এত দিলাম, এত আজকে ভ্যালু আছে, কিন্তু টাকা তো বের করতে পারছেন না বা বের করছেন না। আপনার লং টার্মে ওই ফান্ড বা ওই স্টক লং টার্মে ভালো গ্রোথ দিবে কি না সেটা দেখবেন। কারণটা হচ্ছে, ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট কী করছেন, ইনভেস্টমেন্ট করছেন, তার মানে কি ডাইরেক্টলি কি ইনডাইরেক্টলি স্টক ইনভেস্টমেন্ট করছেন। তো যে কোনো কোম্পানির লং টার্মে গ্রোথ দেয়, শর্ট টার্মে গ্রোথ দেয় কি, যে কোনো বিজনেস লং টার্মে গ্রোথ দেবে। তো আপনি যদি গ্রোথ পেতে চান না, লং টার্মের কথা বলুন, শর্ট টার্মের কথা বলা বন্ধ করুন যে 1 বছরে কত পাবো, 2 বছরে কত পাবো, 3 বছরে কত পাবো। আপনি বলুন 10 বছর বা 15 বছরে 12% বা 15% কি দিবে, দেওয়ার ক্ষমতা আছে, বা কনসিস্টেন্সি ইনভেস্টমেন্ট যে আমি করি তো কনসিস্টেন্ট রিটার্ন পাবো কি না সেটা জিজ্ঞাসা করুন। এই বলা বন্ধ করুন যে 1 বছর বা 2 বছর বা 3 বছরে কত টাকা পাবো। এটা হচ্ছে থার্ড নাম্বার ফ্রেজ। এটা সবসময় আমরা বলি। তো একটা কথা সবসময় মনে রাখবেন, যখন ইনভেস্টমেন্ট করবেন না, লং টার্মের কথা ভাবুন না, লং টার্মে কত দিতে পারে সেটা ভাবুন, 1-2 বছর একদম ভাববেন না। এবার 4 নম্বর ফ্রেজ কি জানেন? 4 নম্বর ফ্রেজটা হচ্ছে এমন একটা ফ্রেজ যে সবাই ইউজ করে, সবাই। কি বলুন তো? ফ্রেজটা হচ্ছে লেটস বাই দিস ফান্ড ইফ সামওয়ান সেড ইট উড বি গুড। কেউ বলেছে মানে ভালো। দেখেন, কেউ বলেছে ভালো, অবশ্যই আমি বলছি না যে আপনি ওর কথা শুনবেন না, বাট আপনি রিসোর্সেস দেখবেন যে বলেছে তার রিসোর্সেস কি, সে কনসালটেন্ট না আপনার কালিগস।
না আপনার ফ্রেন্ডস, সে অথরাইজ কনসালটেন্ট বা গভর্নমেন্ট অথরাইজ বা সিবি অথরাইজ কনসালটেন্ট, এটা আপনার দেখা উচিত। যে ইনফরমেশনটা পেয়েছেন তার সোর্স কী, যে দিয়েছে আপনাকে তার ক্যাপাবিলিটি কী, তার নলেজ কী, সেটা আপনার জানা দরকার। দেখেন একটা কথা বলবো, যখনই কেউ আপনাকে ইনফরমেশন দেবে না কোনো ফান্ডে বা স্টক ইনভেস্টমেন্ট করার আগে, তা আমি আপনাকে বলবো আপনি সেলফ রিসার্চ করুন, আপনি নিজে রিসার্চ করুন, আপনি তার ক্যাপাসিটি দেখুন, তার রিস্ক ফ্যাক্টর দেখুন, তারপর ইনভেস্টমেন্ট করুন। কেউ বলেছে তার মানে ইনভেস্টমেন্ট করতে হবে এটা ব্যাপার না। আপনাকে দেখতে হবে আপনার যে গোল আছে সেটার সাথে ম্যাচিং হচ্ছে কি না, আপনার যে লক্ষ্য আছে। কেউ বলেছে স্মল ক্যাপ ফান্ড দারুণ, কিন্তু আপনার টাকা 5 বছর পর দরকার, বাট আপনার ক্ষেত্রে ভালো না স্মল ক্যাপ বা মিড ক্যাপ। যে যার টাকা দরকার 10 বছরের ঊর্ধ্বে, হতে পারে যে বন্ধু আপনার বা ফ্রেন্ডস বা কালিগস বলেছে যে স্মল ক্যাপ খুব ভালো, তার টাকা দরকার 15 বছরে, কিন্তু আপনার টাকা দরকার 5 বছরে। আপনার গোল আর তার গোল তো ম্যাচিং না, না ডিফারেন্ট গোল। তো তার গোল হচ্ছে 15 ইয়ার্সের জন্য, আপনার গোল হচ্ছে 10 ইয়ার্সের জন্য। তার মানে কি হচ্ছে যে আপনি ওর কথা শুনে ইনভেস্টমেন্ট করলেন, ফান্ড ভালো আপনি বললেন, কিন্তু 5 বছর পর টাকা দেখছেন আপনি লসে গেলেন। তার মানে কি হলো? তাহলে আপনি উইদাউট ম্যাচিং, মানে আপনার যে গোল আছে গোলের ম্যাচিং করে আপনি ইনভেস্টমেন্ট করেননি, আপনি তার কথা শুনে ইনভেস্টমেন্ট করেছেন। কথা শুনুন, ডেফিনেটলি শুনুন, বাট আমি বলবো বিফোর ইনভেস্টিং, কেন আপনার হার্ড আর্ন মানি, আপনি কষ্ট করে আর্নিং করেছেন, হার্ড আর্ন মানি এভাবে ইনভেস্টমেন্ট করবেন না, রিসার্চ করে ইনভেস্টমেন্ট করুন। অবশ্যই শুনুন, তার কথা শুনুন, রিসার্চ করে ইনভেস্টমেন্ট করুন। অনেক জায়গা আছে আপনি প্রপার ওয়েতে আপনি রিসার্চ করতে পারবেন। বা আপনি যদি চান আপনার যে কনসালটেন্ট আছে অথরাইজ কনসালটেন্ট, তার সহযোগিতা নিয়ে ইনভেস্টমেন্ট করুন, ঠিক কি না? কারণটা হচ্ছে তার সহযোগিতা নিয়ে ইনভেস্টমেন্ট করলে আপনার লাভ কী হবে, ভুলভাল ইনভেস্টমেন্ট হবে না। ভুলভাল ইনভেস্টমেন্ট না হলে পরবর্তীতে আপনার টাকার যে লস হওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক কি না? কারণটা আছে ভুলভাল ইনভেস্টমেন্ট করে কারো কথা শুনে ইনভেস্টমেন্ট করলেন, আপনার লস হলো, তাহলে কী হলো, আপনার প্রিন্সিপালও গেল, বা তার থেকে আরও কম টাকা পেলেন, বা যতই রিটার্ন পাওয়ার কথা ছিল সেটা পেলেন না, ঠিক কি না? তো আমি একটাই কথা বলবো, বিফোর ইনভেস্টিং আপনার কী করা উচিত, রিসার্চ করা উচিত। বা আপনি যদি না পারেন, আপনাকে যদি টাইম না থাকে, তো আমি বলবো হায়ার এ কনসালটেন্ট, আপনি একটা কনসালটেন্টকে হায়ার করুন। এই চারখানা যে ফ্রেজ বললাম কিনা, এই চারখানা ফ্রেজ নিজেকে বলা বন্ধ করুন। যদি বন্ধ করতে পারেন তবেই ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না, ঠিক না? মার্কেট পড়লেই বলি মার্কেট আরও নিচে পড়বে, ঠিক না? কেউ বলেছে আমি ইনভেস্টমেন্ট করে দেবো, 1 বছরে কত রিটার্ন পাবো, এগুলো বলা বন্ধ করুন। যেই দিনকে বলা বন্ধ করবেন না, তারপর থেকে দেখবেন আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে স্মুথ সব কিছু থাকবে, প্লাস আপনি বেটার ওয়েতে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আজকে এই পর্যন্তই আমার ভিডিও। পরবর্তী কোনো একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা করব। কোনো যদি টপিক নিয়ে জানতে চান কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব ওই টপিকে আলোচনা করতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণটা হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে এই ধরনের একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।